চরমোনাইয়ের পীর আল্লামা ইসহাক সাহেব মরা মানুষকে জিন্দা করেছেন। উনি বাপরে বাপ, চরমোনাইয়ের পীর ইসহাক সাহেব এখন মৃত্যু মানুষ জীবিত করছে। বাবা, এটা তো বিশাল ব্যাপার। প্রিয় দর্শক, আমি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাতে চাই, যাদের বাপ দাদা চাচা চাচি নানা নানি ফুবা ফুফি মানে যাই হোক প্রবীণ লোক মারা গেছে, অবশ্যই চরমোনাইয়ের পীর ইসহাক সাহেবের সাথে যোগাযোগ করবেন। এনে মৃত্যু মানুষ জীবিত করছে। নিজের অর্ডারে, আল্লাহর অর্ডার নেন নাই, নিজের অর্ডারে জিন্দা করেছেন চরমোনাইয়ের পীর আল্লামা ইসহাক সাহেব। বাপরে বাপ, তাও আবার নিজের অর্ডারে। কথা বুঝতে পারছেন কথার গতি কীরকম? নিজের অর্ডারে মানে নিজস্ব ক্ষমতায়, আল্লাহর কোনো অর্ডারই লাগবে না, আল্লাহর কোনো এখানে দরকারই নেই। নাউজুবিল্লাহ। আমি কি বাড়িয়ে বলেছি? প্রিয় দর্শক, আসলে কি বলবো, আমি তো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। অবশ্যই আপনারাই কিছু বলবেন, কারণ এদের এই মন গড়া কাহিনীগুলো বলে মানুষের ইমান নিয়ে তারা যে এতটা ছেলেখেলা করছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ এদের কি অবস্থা করবে চিন্তা করেন। চরমোনাইয়ের পীর সাহেব নাকি মৃত মানুষ জীবিত করছে কোনো রকম আল্লাহর অর্ডার ছাড়াই। গাজার লিমিট কতটুকু হইলে এরকম কথা বলতে পারে আল্লাহ ভালো জানে। এদের উদ্দেশ্যেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উনি কিছু কথা বলেছে, চলুন শুনে নেই এগুলো। আমার উম্মতের উপর আমি তিনটা বিষয়ে ভয় করি। এক, আইম্মাতাম মুসিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবেন ভ্রান্ত, এটাই আমার ভয়, এটাই আমার ভয়। যে হুজুর দিয়ে শিরক চালু হবে, শিরক হুজুর দিয়ে বেদাত চালু হবে, হুজুর দিয়ে পাপ চালু হবে, এটাই আমার ভয়। হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন, আর কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই। প্রিয় দর্শক, এরাই হলো ভ্রান্ত হুজুর, জাতিকে ধ্বংস করছে। মানুষের ইমান নিয়ে তারা এতটা ছেলেখেলা করছে, মানে মানুষকে মুশরিক ইমান হারা করতে এরা একেবারে লেগে পড়ে গেছে। আমি বারবার একটা কথা বলি, আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আপনারাও দোয়া করবেন, আল্লাহ এ সকল মুশরিকি, এ সকল বেদাতি, এ সকল শিরকি বক্তাদের থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। নতুবা এদের এই কথাগুলো বিশ্বাস করে আমরা পরকাল হারিয়ে ফেলে দেবো, জান্নাত হারিয়ে ফেলে দেবো, যেটা আমাদের জন্য খুবই ভয়াবহ এবং দুঃখজনক বিষয়। তাই সময় থাকতে সবাই সচেতন হয়ে এদের এই কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। ইসলামিক মেসেজ টুডে চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে দিবেন। আশা করি আপনাকে ইসলামের কিছু মেসেজ পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।